আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করতেছি আমি আজকে বিক্রমপুরের স্টাইলে পাট শাক ভাজি করব। আমার সব থেকে প্রিয় শাক পাট শাক। পাট শাক হলে আমার আর কিছুই লাগে না। আমি পাট শাক দিয়ে একদম মন ভরে ভাত খেয়ে ফেলতে পারি। আমার কিছু কিছু জিনিস আছে অনেক ভালো লাগে, যেমন পাট শাক, শুটকি তরকারি, শুটকি ভর্তা, এটা হোক যে কোনো শুটকি, তবে তার মধ্যে বেশি পছন্দ আমার লইটা শুটকি। আর স্লেটে একটা শুটকি পাওয়া যায়, ফেওয়া শুটকির ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, অসাধারণ লাগে। আর এই সিলেটের শুটকির ভর্তাটা আমরা করলে যতটুকু ভালো না লাগে, যারা একদমই অরিজিনাল সিলেটি, তাদের হাতে কিন্তু অনেক ভালো লাগে। তবে আমরা কিন্তু সিলেটি, কিন্তু অরিজিনাল সিলেটি না, আমরা অরিজিনাল বিক্রমপুরের। তো আমার কাছে কিছু কিছু খাবার এত ভালো লাগে, ওগুলো হইলে আমার ভাত খাইতে আমাকে আর বলা লাগবে না। যেরকম আমি খুব অল্প কিছুতেই মাছ মাংস এগুলো কিছুই আমার তত একটা পছন্দ না। আমার শুটকি ভর্তা, শাক এগুলোই ভালো লাগে। তো এখন আমি পাট শাক ভাজিটা করব। আর এরপরে আম্মু আরও দেখলাম কাটাকাটি করতেছে অন্য কি রান্নাবাড়া করার জন্য। তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, একটু শুকনো মরিচ, ওগুলো ভালোভাবে তেলে ভেজে নিয়েছিলাম। আর এখন শাকগুলো তো দিয়ে দিলাম, দেখলেনি। তো বিক্রমপুরে কিন্তু এভাবেই পাট শাকগুলো ভাজি করে, ভালো লাগে। বিক্রমপুরে সবাই, কম বেশি সবাই আমার জানা মতে পাট শাকটা পছন্দ করে। আমি জানি না, হয়তো বা অনেকেই না পছন্দ করতে পারেন। বিক্রমপুরের যে আপুরা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপুরা ভুল বলছি কি না। আসলে পছন্দটা এমন একটা জিনিস, কারো কাছে একজনের কাছে যে সব কিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা না। এই কথাটা আমি আমার অনেক ভিডিওতেই বলি। তবে কেন জানি আমার মনে হয় এমন কিছু খাবার আছে যেরকম অনেকেই বেশি পছন্দ করে। যেমন আমাদের বিক্রমপুরে মনে করেন বোয়াটা বেশি খায়। অন্য অন্য দেশে, অনেক দেশে আছে অনেকেই চেনেই না, তবে আগে তো চিনতই না অনেক দেশে। তো ইদানিক অনেক দেশেই চিনে, কিন্তু এটা বিখ্যাত বিক্রমপুরে। বিক্রমপুর থেকেই কিন্তু বোয়া জিনিসটা শুরু হয়েছে। তারপরে যে পাট শাক, এগুলো বিক্রমপুরে বেশি খায়। তো দিয়ে দিতেছি লবণটা কিন্তু আম্মু আমাকে আন্দাজ করে দিতেছিল, কারণ আমি লবণের আন্দাজ যত একটা বুঝবো না, তার জন্য আম্মু আমার হাতে লবণ দিতেছিল, আমি লবণ দিতেছিলাম। তারপর যেরকম পাট শাক, তারপরে বোয়া, কাজি ভাত, এগুলো আমাদের বিক্রমপুরে চলে। অনেকে তো কাজি ভাত চিনেই না। তো আমি কাজি ভাত করবো ইদানিক। এখন একটা মাটির ঘটি নিয়ে আসবো নতুন, ওইটার মধ্যে করব। আমার কাছে আগের ঘটি আছে, কিন্তু আমি ওইটাতে করব না, কারণ অনেক দিন হয়ে গেছে। এটার জন্য কাজির ভাত করতেছি না, করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কে কে কাজির ভাত চিনেন আমাদের বিক্রমপুরের ছাড়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বিক্রমপুরের মানুষকে তো বলা লাগবে না, তারা তো একদম এক নিমিষেই চিনে। তো এখানে পাট শাক ভাজিটা কিন্তু প্রায় হয়ে যাইতেছে। তো আরেকটু ভালোভাবে হলে তারপর নামিয়ে ফেলবো। আম্মু পাট শাক বলেন যে কোনো শাকে একটু তেলটা বেশি দেয়, তেল বেশি দিলে কিন্তু শাক খেতে ভালো লাগে। অনেকেই যারা কম তেল খায়, শাক রান্না করলে কিন্তু, বা যাই রান্না করুক না কেন একটু কম তেল দেয়। তবে আমার কাছে কম তেলের কিছুই খেতে ভালো লাগে না। আমরা সবাই তেল বেশি খাই, তেলটা বেশি দিয়ে খেলে ভালো লাগে। শুধু ভাজাভাজির ক্ষেত্রে, যেরকম ফ্রোজেন কিছু ভাজলে ওগুলোর মধ্যে একটু কম তেল দিয়ে আমি ভাজি, যেন তেলগুলো এটার ভিতরে না চলে যায় বেশি। কিন্তু শাক ভাজি বলেন, ঢেঁড়স ভাজি, যে কোনো ভাজি, এগুলোতে কিন্তু তেলটা পরিমাণ মতো দিলে ভালো লাগে খেতে। আর এই তো এখানে এখন আমি শাকের ঝুড়িটা একটু ভালোভাবে ধুয়ে উঠায় নিব, কারণ এই পাশে আমাদের রান্নাঘরটা যেহেতু ছোট, দেখা যায় এক পাশে কিছু রাখলে আর এক পাশে কিছু রাখার জায়গাই থাকে না। যেরকম আমার ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, দেখা যায় সবসময় হয়তো বা যখন স্ট্যান্ডের মধ্যে ভিডিওটা রাখার জায়গা থাকে তখন তো রাখতে পারি। এখন যেমন স্ট্যান্ডটা এখানে রাখার জায়গা ছিল না, তার জন্য কিন্তু আমি স্ট্যান্ডটা রাখতে পারি নাই। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ভিডিও করতেছি, এটার জন্য এক হাতেই প্লেটটা ধুইতেছি, আবার এক হাতেই আমি শাকের যে জ্বালনিটা ছিল এটা ধুয়ে নিলাম। তো ইদানিক কিছু কিছু ভিডিও আমি স্ট্যান্ডে করতেছি। এর আগে যখন বড় স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করতাম, তখন আমার জন্য অনেক সুবিধা হইতো। তবে বড় স্ট্যান্ডের মাথাটা কিন্তু ভেঙে গেছে, এটার জন্য আমার ভিডিও করতে অনেক কষ্ট হইতেছে। বড় স্ট্যান্ডের মাথাটা পাইতেছি না, ওটা খুবই মজবুত একটা স্ট্যান্ড। আমি ওইটার মতো স্ট্যান্ড আর একটাও আমি পাই নাই আমার লাইফে। তো এই তো এখানে শাকটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে, আর একটু জাল করে নামিয়ে নিব। তো আমি এর মধ্যে কিন্তু শাকটা একটু মুখে দিয়ে দেখছিলাম, ভালো হয়েছিল। কারণ দেখা যায় কিছু রান্না করতে নিলে লবণ টবণ এগুলো মাঝে সাঝে একটু দেখি কেমন হয়, এই আর কি। তো
তো এখানে হচ্ছে এখন শাকটা পুরাই রান্না শেষ। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর হয়েছে, খাইতেও ভালো হয়েছিল, আমার কাছে তো ভালো লাগছে। তো আমি হচ্ছে এখন শাক দিয়ে আগে পেট ভরে ভাত খাবো। ভাত খেয়ে হচ্ছে পরে কী করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি ভাত নিয়ে আসছি, পান্তা ভাত আর পাট শাক। পান্তা ভাত দিয়ে পাট শাক খাওয়ার মজাই আলাদা। আর পান্তা ভাত হচ্ছে এভাবে আমার অনেক পছন্দ, আমি কিন্তু অনেক ভিডিওতেই হচ্ছে পান্তা খাই। আগে হচ্ছে প্রতিদিনই পান্তা খাইতাম এর আগে, তারপর হচ্ছে আমার যখন থেকে কিডনিতে আর লিভারের সমস্যা দেখা দিছে তখন থেকে হচ্ছে আমি পান্তা ভাত খাওয়াটা কমাই দিছি, কারণ এভাবেই হচ্ছে আমার শরীরে পানি চলে আসে, পায়ে পানি চলে আসে, তার জন্য হচ্ছে একটু কম খাই। আর নয়তো হচ্ছে আমার কাছে পান্তা ভাতটা অনেক ভালো লাগে। পান্তা ভাত দিয়ে, শাক দিয়ে, শুটকি ভর্তা দিয়ে, মানে পান্তা ভাত বলতেই আমার পছন্দ। পান্তা ভাত আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এখানে লবণ দিয়ে পান্তা ভাতটা মেখে নিতেছি, পান্তা ভাতটা মন ভরে খাবো। আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর মন ভরে ভাত খাইতেছি, ভালো লাগে। আসলে আমি কিন্তু ভাত তত একটা বেশি খাই না, পরিমাণে কম খাই, কিন্তু আমার মন পছন্দ মতো যখন হয় তখন ভাতটা আমি খুব তৃপ্তি সহকারে খাই। যেরকম আজকে বললামই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি খুব তৃপ্তি সহকারে ভাত খাইতেছি। হয়তো এটা পান্তা ভাত ইচ্ছে করেই খাইতেছি। অনেকেই ভাবতে পারেন পান্তা ভাত খাইতেছে, আবার অনেক আপুরা বা ভাইয়ার অনেকে কিন্তু পান্তা ভাত খায় না, আমার পছন্দ। আর এখানে হচ্ছে আম্মু গুঁড়া মাছ নিয়ে আসছে, আজকে গুঁড়া মাছ রান্না করবে। তো গুঁড়া মাছগুলো কিন্তু আম্মু একবার ধুয়ে রাখছে, তারপরেও হচ্ছে আমি যেহেতু ভিডিও করতেছিলাম ভাবলাম আমি আরেকবার একটু ধুয়ে রাখি। তো মাছগুলো আম্মু সবসময় খুব সুন্দর করে মাছ ধুয়ে, আমার কোনো কাজই তত একটা ভালো হয় না, তারপরও ভাবলাম থাক আম্মু যেহেতু ধুয়ে রাখছে আমি যেহেতু ভিডিও করতেছি একটু ধুই, এই আর কি। তো মাছগুলো হচ্ছে খুবই টাটকা ছিল। আর গুঁড়া মাছগুলো আমি আম্মুকে বলছিলাম যে যদি ঘরে চালতা থাকতো একটু চালতা দিয়ে রান্না করার জন্য, বা কাঁচা আম থাকলে, তবে ফ্রিজে কাঁচা আম আছে, আম্মু বলতেছিল কাঁচা আম দিবে না, তার জন্য হচ্ছে বেগুন আর আলু আর হচ্ছে দুন্দুল দিয়ে সম্ভবত রান্না করবে। তার জন্য হচ্ছে আম্মু এখানে বেগুন তারপর হচ্ছে দুন্দুল এগুলো একসাথে কেটে নিছে। আমি বললাম দাও আমি এগুলো একটু ধুয়ে দিই তোমাকে, তো আম্মুও ধুইছিল, আমি আবার একটু ধুয়ে ধুয়ে দিতেছি যেন ভালোভাবে ধোয়াটা হয়ে যায়। এই জন্য আগে তো হচ্ছে আম্মু কোনো কাজ করতে নিলে সামনে আসতামই না, এখন তো আম্মুকে বলি যে আম্মু দাও তোমাকে কোনো কাজে হেল্প করা লাগবে নাকি, আম্মু মানা করে বলে না লাগবে না। যেমন আজকে আম্মু আমাকে বলছিল পাট শাকটা বেছে দেওয়ার জন্য, কিন্তু আমি দেই নাই, আমি যেন কি করতেছিলাম মোবাইল টিপতেছিলাম, পরে সিজামণি হইতেছে আম্মুর সাথে গিয়ে পাট শাক বাইছে দিছে। তাহলে বুঝেন আমি কতটা ফাজিল, মানে কি জানি করতেছিলাম ফোনে, আমার সঠিক খেয়াল নাই। তো সিজামণি বলে তুমি তো নানুরে কিছুই করে খাওয়াও না, আমি তোমার কোনো কাজ করে খাওয়াবো না, এই কথাটা হচ্ছে সিজামণি প্রায় টাইমে আমাকে বলে। তো আমি বলি আমার মা তো আমার কোনো কাজ করতে সহজে দেয় না, কিন্তু আমি তো তরে দিয়ে সব কাজ করাবো। তখন সিজামণি বলে না আমি বড় হয়ে তোমাকে কোনো কাজ করে খাওয়াবো না। হয়তো বা এভাবেই বলে, মেয়ে তো অবশ্যই খাওয়াবে, তবে আমার আম্মু আসলে আম্মু ইচ্ছাকৃতভাবে আমাকে তত কোনো কাজ করতে দেয় না। তো এই তো এখানে হইতেছে আমি আম্মুকে একটু ধুয়ে দিলাম, আম্মু হইতেছে রান্না করার সময় হয়তো বা আবার একটু ধুবে। মাছগুলো ধোয়া শেষ, আর এখন হচ্ছে ভাবলাম আলুগুলো একটু ধুয়ে দিই। আলু আম্মু হইতেছে একটু কম করেই দিতেছে, তারপরেও হচ্ছে আমাদের ঘরে সবার আলু পছন্দ। তরকারির মধ্যে হইতেছে আলু না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না, ওই তরকারি খাইতে একটুকুও ভালো লাগে না। বিশেষ করে হচ্ছে আম্মু আমার জন্য, সিজদামনির জন্য আর নিলয়ের জন্য আলু দেয়। আলু নিলয় অনেক পছন্দ করে, তবে আমার বাবা হচ্ছে আলু তত একটা পছন্দ করে না, পছন্দ করে তরকারিতে দিলে খায়, কিন্তু যে অনেক পছন্দ সেটা না। তবে আমার হচ্ছে অনেক ভালো লাগে, আমি মাঝে সাঝে তরকারির থেকে আলু তুলে এভাবেও খাই, আমার কাছে ভালো লাগে। একটু বড় সাইজ করে আলুটা দিলে তখন ভালো লাগে। এই যে দেখেন এক হাতে কিন্তু ভিডিও করতেছে, এটার জন্য কষ্ট হচ্ছে, কারণ এখন ফোনটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে রাখি নাই, এই পাশে জায়গা ছিল না, দেখা গেছে স্ট্যান্ডটা রাখলে মোবাইলটা টুস করে পড়তো, তার জন্য একটু কষ্ট হচ্ছিল ভিডিও করতে। আসলে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি প্রতিদিন আপুদের সাথে শেয়ার করার জন্য। আমার প্রতিটা আপুরাই অনেক কষ্ট করে ভিডিও করে আমি জানি, তারপরও হচ্ছে আমার অনেক আপুরা ইদানিং হচ্ছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তবে ভিডিওতে লাইক দেয় না। আমি জানি না কেন এমন করে, কিন্তু তারা জানে না কারো কাছ থেকে কিছু পেতে হলে তাদেরকে দিতে হয়। আর এই তো এখানে কিন্তু তরকারি রান্না হয়ে গেছে, এটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম, কিন্তু আমাদের বাসায় কারেন্ট চলে গেছিলো, কারেন্ট ছিল না, এটার জন্য কিন্তু আমি আপনাদের সাথে তরকারি রান্নার ভিডিওটা করতে পারি নাই। তবে তরকারিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আমি একটু খেয়ে দেখেছিলাম, অনেক ভালো লাগছে। আর ঘরে একটা টমেটো ছিল, আম্মু লাস্টের দিক দিয়ে টমেটোটা তরকারির মধ্যে দিয়ে দিছিল। আর আম্মু যা রান্না করে তাই ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে আমার আম্মুর হাতের রান্না। আমি জানি না আমার আম্মুর মতো সব কাজ গুছিয়ে আমি করতে পারবো কি না কখনো, সবাই দোয়া করবেন আমি যেন আম্মুর মতো সবসময় কাজ শিখে যাই। আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বারান্দায় চলে এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য, প্রচুর পরিমাণ রৌদ্র পড়ছে,
গাছে হইতেছে পানি না দিলে গাছগুলো একদম শুকায় যায়। তো ভাবলাম গাছে একটু পানি দিয়ে দিই, তার জন্য পানি দেওয়া। আর যেটা বলতেছিলাম, আপুরা প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা কমেন্ট করেন তারা কমেন্টের সাথে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি লাইকটা না দেন প্লিজ আপনাদের কমেন্টও করার দরকার নাই। তো আপনি যদি আমার পাশে থাকেন অবশ্যই আপনার পাশেও কিন্তু আমাকে পাবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকেও কিন্তু কিছু দেওয়া লাগে। ইউটিউব জগৎ এমন একটা জগৎ, এখানে কারো পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারে না। একা জীবনে কিছুই করতে পারবেন না, সবার ভালোবাসা দরকার। আমার তো মনে হয় অনেকেই হচ্ছে যারা এসে কমেন্ট করে লাইক দেয় না, এসে মিথ্যে বলে লাইক দিলাম সাবস্ক্রাইব করলাম, তারা মনের জোরে এসে কমেন্ট করে। কারণ তারা জানে তারা একটা কমেন্ট করলে তাদের ভিডিওটা হচ্ছে আমরা গিয়ে দেখবো, লাইক দিব, সেই জন্য। তবে তারা জানে না মানুষকে ঠকিয়ে কখনো এগিয়ে যাওয়া যায় না। এটা তো মানুষকে ঠকিয়ে হচ্ছে লাইক নেওয়া হচ্ছে, কারণ সে মনে করে আমি তাকে কমেন্ট করেছি, সে তো বুঝবে না তাকে আমি লাইক দিয়েছি কি দেই নাই। তো থাক, এত কথা বলে লাভ নাই। যতটুকু বললাম যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর জানি না ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।